আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। কিন্তু আজকে আমি যে ব্লগটা আপনাদের দেখাতে চলেছি সেটা একটা ভিন্ন ধরনের। যেমন ধরে নেন যে আমার পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় যে আমাদের মাখনা। সেই মাখনা আমরা চাষ করেছিলাম, যে জমিগুলোতে চাষ করেছিলাম সেই জমিগুলো আপনাদেরকে প্রথমে দেখাবো। তো আপনারা সেই জমিগুলো দেখেন। এই সেই জমিগুলো, এগুলোতে আমরা মাখনা চাষ করেছিলাম। সেই মাখনাগুলো কিন্তু 3 দিন লাগলো উঠাইতে। 3 দিন পর উঠিয়ে এক জায়গায় একগুচ্ছ করলাম। এটা একটা জমি, আর আর একটা দেখুন, এটা একটা জমি। দুটো জমি মিলিয়ে আছে এখানে 12 বিঘা, মানে 11.5 বিঘা মোট। আর সেই 12.5 বিঘা জমির মধ্যে আমাদের মাখনা ফলন হয়েছে এতটি। এবার কত কুইন্টাল হবে সেটা ঠিক সঠিকভাবে বলা যায় না, কারণ এগুলোকে মাপতে হবে। ওজন না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না এবং আপনাদেরকেও বলতে পারবো না যে আসলে কতটি হবে। তো এই 11.5 বিঘা জমিতে বা 11 বিঘা জমিতে এতটি আমাদের মাখনা হলো। আমাদের আশেপাশে যে বস্তাগুলো দেখছেন সেই বস্তাগুলোতে ভরা হবে এবং সেগুলো আবার চলে যাবে ফরিতে, যেখানে সেটাকে ফুটানো হয়। হয়তো আমার দেখতে পাচ্ছেন বাইক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বিষয় যে এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন যে একটাও বাড়ি নেই। না এইদিকেও বাড়ি আছে, না এইদিকেও বাড়ি আছে। একদম মাঠের মধ্যে, এত বড় একটা মাঠের মধ্যে একটাও বাড়ি নেই। সেই মাঠটাতে ঢালাই রাস্তা হয়ে গেছে। বুঝতে পারছেন কত উন্নত এইগুলো গ্রাম। এগুলো গ্রাম হচ্ছে মহানন্দা। এখানে জায়গাটার নাম হচ্ছে চাতরি মাঠ এবং আশেপাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজাপুর। ওই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন রাজাপুর। তো এই গ্রাম থেকে এই গ্রাম 1 কিলোমিটার দূর হবে। তো এই গ্রামটার নাম কি সেটা বলতে পারছি না, কিন্তু এই গ্রামটার নাম হচ্ছে রাজাপুর। তা আমাদের সেই আজকের এই মাখনার ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো দেখতে আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ফের দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।